নমস্কার বন্ধুরা, আজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। অনেক বন্ধুরাই কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের লেবু গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল আসছে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে। আজকের যে ভিডিওটা বানিয়েছি, যে সকল লেবু গাছে এখনও পর্যন্ত ফুল এসে গেছে কিংবা যে সকল লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, কি কি পরিচর্যাগুলি করতে হবে সেসব বিষয় নিয়েই আজকের এই আলোচনাটি থাকবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমেই আসা যাক লেবু গাছে ফুল না আসার কারণ। লেবু গাছে কিন্তু ফুল না আসার কারণ অনেক ধরনের হয়ে থাকে। যেমন লেবু গাছে ফুল আসার আগে যদি আমরা বেশি পরিমাণে গাছের গোড়ায় জল দিয়ে থাকি, সেই কারণে কিন্তু লেবু গাছে ফুল আর আসে না। আর দ্বিতীয় কারণ হলো, যদি সেই লেবু গাছটি বীজের চারা হয়ে থাকে, লেবু গাছে ফুল আসতে কিন্তু অনেক দিন টাইম নেয়, 4 থেকে 5 বছর টাইম নেয় বীজের যদি চারা হয়। আর গ্রাফটিং চারা হলে তাড়াতাড়ি লেবু গাছে ফুল এসে যায়। তবে দেখা যায় যে কিছু কেমন লেবু গাছে ফুল আসতে অনেক দেরি হয়। যেমন অনেক ধরনের ভ্যারাইটিস আছে, খুব লেটে ফুল আসে। কমলা লেবুর গাছ দেখবেন যে মার্চ মাস লেগে যায় ফুল আসতে। মৌসুম্বি লেবুর গাছে আগে থেকেই ফুল এসে যায়। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, যাদের গ্রাফটিংয়ের গাছ আছে এখনও পর্যন্ত টাইম আছে লেবু গাছে ফুল আসার। আর যেসব লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না, সেসব লেবু গাছে কিন্তু আমাদেরকে ভুলেও যে কাজটি করা যাবে না, সেটা হলো জল দিলে কিন্তু চলবে না। যেমন এইখানে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েতনাম মালটা। এই ভিয়েতনাম মালটা লেবু গাছে কিন্তু খুবই লেটে ফুল আসে। এখনও পর্যন্ত এই লেবু গাছটিতে ফুল আসছে না। তবে বন্ধুরা, যেসব লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না, সেসব লেবু গাছে কিন্তু আমাদেরকে যে কাজটি ভুলেও করা যাবে না, সেটা হলো জল দেয়া। জল যদি আমরা এই লেবু গাছে এখন থেকে প্রচুর পরিমাণে দিতে থাকি, এই লেবু গাছগুলিতে কিন্তু পরবর্তীতে আর ফুল আসবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। আর যেসব লেবু গাছে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল এসে গেছে, সেসব লেবু গাছে কিন্তু আমাদেরকে এখন কন্টিনিউ দিনে একবার করে গাছের গোড়ায় জল দিতে হবে। আর যেসব লেবু গাছে একদমই ফুল আসছে না, সেসব লেবু গাছে কিন্তু মাটিকে খুব শুকনো করে রাখতে হবে, যাতে লেবু গাছের পাতাগুলি সব ঝরে যায়। সেরকমভাবে আমাদেরকে মাটিকে শুকনো করে রাখতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে। জল দিলে যাতে গাছটি বেঁচে থাকে, সেরকমভাবে আমাদেরকে জল দিতে হবে। তবেই কিন্তু পরবর্তীতে এই লেবু গাছগুলি থেকে আমরা ফুল পাব। এরপর যে কাজটি করতে হবে আমাদেরকে, যেসব লেবু গাছে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল এসে গেছে, সেসব লেবু গাছে কিন্তু আমাদেরকে এই সময় একটি খাবার দিতে হবে। খাবারটি আমরা গাছেতে এই সময় স্প্রে করব। আমি এখানে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো অ্যাগ্রোমিন ম্যাক্স, আর এর সাথে নিয়েছি বোরন। এই দুটি জিনিস আমরা পার লিটার জলে 1 গ্রাম করে দিয়ে সকালের দিক করে গাছেতে একবার স্প্রে করে দেব। তাহলে আমাদের যে সকল লেবু গাছে ফুলগুলি আসবে, সেই ফুলগুলি ঝরাটা কম হবে, তার সাথে যে সকল গুটিগুলি ধরবে সেগুলি ভালো পরিমাণে সেট হবে। সেট হলে তবে কিন্তু আমাদের যে সকল ফলগুলি দাঁড়াবে সেগুলি আস্তে আস্তে বড় হবে। এরপর আমাদেরকে যে জিনিসটি লেবু গাছের গোড়ায় খাবার হিসেবে ব্যবহার করতে হবে, সেটা হলো জৈব যদি হিসেবে আমরা ব্যবহার করতে চাই, আমাদেরকে যে জিনিসটি ব্যবহার করতে হবে সেটা হলো হাড়ের গুঁড়ো। আর তার সাথে কলার খোসা শুকনো করা গুঁড়িয়ে আমাদেরকে এই লেবু গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। আর রাসায়নিক সার হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই, এই সময় আমাদেরকে দিতে হবে লাল পটাশ
আর তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট। এই দুটি জিনিস আমরা ব্যবহার করতে পারবো গাছের গোড়ায়। যদি আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে যাই হাড়ের গুঁড়ো, শুকনো কলার খোসার গুঁড়ো, তাহলে আমাদেরকে 1 চামচ করে কিংবা টব হিসেবে আমাদেরকে দিতে হবে। যদি বড় টব হয় 2 চামচ করে আমরা জৈব সারটাই দিতে পারি। আর যদি রাসায়নিক দিতে চাই আমরা বেশি পরিমাণ দিতে বারণ করব, 1/2 চামচ কি 1 চামচ করে আমাদেরকে গাছের গোড়ায় দিতে হবে টব হিসেবে। এই খাবারটি এই সময় আমরা দিতে পারবো, তবেই আমাদের গুটিগুলি সেট হবে ভালোভাবে, পরিমাণ মতো পুষ্টি হবে। অবশ্যই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।